গোলাপগঞ্জে দীর্ঘ ২২ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কৃপাময় চন্দ্র। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ে এক হৃদয়ছোঁয়া বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কৃপাময় চন্দ্র ২২ বছর ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও গভীর দায়িত্ববোধ নিয়ে এই প্রতিষ্ঠানকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। সেই দীর্ঘ সেবামূলক জীবনযাত্রার শেষে সোমবার ২৩ জুন তাকে দেয়া হলো এক রাজকীয় সংবর্ধনা। বিদ্যালয়ের হলরুমে দুপুর ১২টায় শুরু হয় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক হুসেন আহমদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক সৈয়দ রাসেল আহমদ এবং জুমন আহমদ, যাদের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে প্রাণ সঞ্চার হয়। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের সাবেক ছাত্র জাহিদুল ইসলাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এরপর পরম শ্রদ্ধা আর ভালোবাসায় দশম শ্রেণীর শিক্ষার্থী জুলফা আক্তার ও সাদিয়া বেগম পরিবেশন করেন হামদ ও নাত। ইসলামী সঙ্গীতে মুগ্ধতা ছড়ান ফাইয়াজ আহমদ। এ সময় পুরো পরিবেশের সৃষ্টি হয় এক আধ্যাত্মিক আবহ। বিদায়ী শিক্ষক বাবু কৃপাময় চন্দ্রের প্রতি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক সমাজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মানপত্র পাঠ করেন খালিদা আক্তার জুমি। বিদ্যালয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যতের অগ্রগতিতে কৃপাময় চন্দ্রের অবদানের বিস্তারিত তুলে ধরা হয় এতে। বিদায়ী শিক্ষক কৃপাময় চন্দ্র তার বক্তব্যে বলেন, এই বিদ্যালয় শুধু আমার কর্মস্থল নয়, ছিল আমার দ্বিতীয় ঘর। এখানে কাটানোর প্রতিটি মুহূর্ত আমার জীবনের অমূল্য সম্পদ। আমি আজ চলে যাচ্ছি, কিন্তু আমার হৃদয় এখানে রয়ে গেল। শিক্ষার্থীদের চোখে স্বপ্ন দেখেছি, সহকর্মীদের সঙ্গে কাটিয়েছি বন্ধুত্বপূর্ণ সময়। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। তার এ আবেগভরা বক্তব্যে অনেকের চোখে অশ্রু ঝরে। প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব সৈয়দ দিলওয়ার হোসেন তার বক্তব্যে বলেন, স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি শিক্ষার্থীদের একজন অভিভাবকও ছিলেন। আদর স্নেহ দিয়ে শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন। আজ তিনি অবসর নিচ্ছেন, কিন্তু আমাদের হৃদয়ে আজীবন তিনি শিক্ষক হয়ে থাকবেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম ও আবুল হোসেন তাদের বক্তব্যে স্মরণ করেন শিক্ষক কৃপাময়ের শৃঙ্খলা ও শিক্ষার্থীদের প্রতি অসীম ভালোবাসার কথা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একজাক প্রাক্তন শিক্ষার্থী, যারা নানান পেশায় প্রতিষ্ঠিত হলেও আজ ছুটে এসেছেন তাদের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে। আবেগগণ ভাষায় স্মৃতিচারণ করেন রেদওয়ান হোসেন টিপু, হাবিবুর রহমান, এহিয়া আহমেদ, বুশরা বেগম, মিলাদুর রহমান, হাদিকুর রহমান মান্না ও সুয়েল আহমদ। বর্তমান শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তাহরিনা জান্নাত ফাতেমা, ইসরাত জাহান, মরিয়ম আক্তার মিম ও নাজমুল হোসেন সাকিব। তাদের চোখে ছিল কৃতজ্ঞতা, কণ্ঠে ছিল ভালোবাসা, আর কথায় ফুটে উঠছিল একজন আদর্শ শিক্ষকের প্রভাব। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন। পরে দিনব্যাপী চলা এই আয়োজনে কবিতা, আবৃত্তি, হামদ, নাত, স্মৃতিচারণ ও উপহার প্রদান ছিল উল্লেখযোগ্য। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে হৃদ্যতা ও ভালোবাসার যে সম্পর্ক, তারই প্রতিচ্ছবি ছিল এই অনুষ্ঠান। একজন শিক্ষকের অবসর যাওয়া মানেই শেষ নয়, এটি এক নতুন যাত্রার সূচনা। বাবু কৃপাময় চন্দ্র এই বিদ্যালয়ে ইতিহাস হয়ে থাকবেন একজন আলোকবর্তিকা হিসেবে, যিনি শুধু পাঠ্যপুস্তক নয়, হৃদয় দিয়ে গড়েছেন মানুষ। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হুসেন আহমদ বলেন, বিদায় শব্দটি যদিও কষ্টের, তবুও প্রকৃতির নিয়মে বিদায় জানাতে হয়। তবে এতটুকু বলতে চাই, আজ শুধু আমরা যাকে বিদায় জানাচ্ছি, তিনি এই বিদ্যালয়ের একজন নিবেদিত প্রাণ ছিলেন। দুর্ভাগ্যবশত স্যারের ক্লাস পাওয়ার সুযোগ হয়নি আমাদের। তার আগেই আমরা উচ্চ মাধ্যমিক শেষ করে ফেলেছিলাম। তবে বিদ্যালয়ে আসলে স্যারের সাথে দেখা হলে, কথা বললে আফসোস করতাম, যদি আমরা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতাম কতই না ভালো হতো। এই যে একটা আমরা গাছ রোপণ করছি এবং গাছটা যে ডালপালা দিছে, এটারে সুন্দরভাবে পরিচর্যা না হলে অনেক ভালো জিনিসই নষ্ট হয়ে যায়। যখন সুন্দর পরিচর্যা হবে, তখন আশা করা যায় এটা আরও দিন দিন উন্নতি হবে এবং উন্নতির শিখরে পৌঁছবে।